সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। দিল্লিতে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদী। এই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং আজ জানিয়েছে, রাত 3:30টার দিকে সাবেক প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। এ নিয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া। জানব বন্যা পরিস্থিতির খবর। দেশের উত্তর পূর্বাঞ্চলে দু একটি জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় সুরমার পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 6 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শহরের অধিকাংশ সড়ক ও বাসাবাড়ির পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ ঘরে ফিরছে মানুষজন। মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে ভোগান্তিতে রয়েছে স্থানীয়রা। বন্যা কবলিত এলাকার বিশুদ্ধ পানি সহ খাবারের অভাব দেখা দিয়েছে। মনু ও ধলাই নদীর পানি কমলেও বাড়ছে জুড়ি ও কুশিয়ারার পানি। এদিকে কুড়িগ্রামে বন্যার পানিতে তলিয়ে রয়েছে 2000 হেক্টর জমির ফসল। এখনও বিপদসীমার উপরে তিস্তার পানি, তবে কমছে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি। নেত্রকোনায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আকলাস আহমেদ। আকলাস, নদ নদীর পানি কি কমতে শুরু করেছে কিনা, কি অবস্থা সেখানে, কোন কোন এলাকার মানুষ এখনো পানিবন্দী রয়েছেন, কেমন আছেন দুর্গতরা? দোলা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে হবিগঞ্জের নদ নদীতে প্রবেশ করে, বিশেষ করে হবিগঞ্জের কুশিয়ারা নদীতে বাঁধ উঠছে পড়ে দ্রুত বেগে যে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে হবিগঞ্জের নদীগঞ্জ উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি এখানকার 30,000 মানুষ পানিবন্দী রয়েছেন। আমরা বিশেষ করে আপনাদের একটা বিষয় জানাতে চাই যে এখানে আঞ্চলিক সড়কগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে, যে কারণে যান চলাচলে বিঘ্ন হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে এখানকার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। আমি এখন আছি ইনাদগঞ্জ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। এখানে আমরা দেখতে পেয়েছি প্রায় শতাধিক মানুষ পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। তবে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 3 দিন হয়ে গেল বন্যা দুর্গত অবস্থায় তারা রয়েছেন, তবে সরকারিভাবে এখন পর্যন্ত তাদেরকে কোনো সহযোগিতা করা হয়নি। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসন জিলুফা সুলতানের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে বন্যা কবলিত হওয়ার পরপরই তারা কিন্তু বন্যা দুর্গতদের পাশে রয়েছেন। তারা কিন্তু শুরুতেই বৃহস্পতিবার দুপুরে প্রায় 1.5 শতাধিক বন্যা দুর্গতদের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করেছেন। আমরা কথা বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছে যে আসলে যে হবিগঞ্জের যে কয়েকটি গুরুত্বপূর্ণ নদ নদী রয়েছে, এর মধ্যে খোয়াই এবং কুশিয়ারা নদী, বিশেষ করে কুশিয়ারা নদীর যে শেরপুর পয়েন্টে বর্তমানে 48 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং বানিয়াচঙ্গে মালকুলি পয়েন্টে 33 সেন্টিমিটার এবং আজমিরগঞ্জে 65 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে বর্তমানে নদ নদীর পানির অবস্থা এবং কোথায় কোথায় কমতে শুরু করেছে, যে আমি যদি আপনাকে জানাতে চাই যে বিশেষ করে হবিগঞ্জের যে খোয়াই নদীকে ঘিরে 5টি উপজেলার মানুষ বসবাস করে, এটা একটা আতঙ্কের নাম। তবে খোয়াই নদীর পানি বর্তমানে বিপদসীমার 265 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে বলা যায় সেই এলাকায় বর্তমানে বন্যা কবলিত সংখ্যা অনেকটাই মুক্ত। এই সুখবর দিয়ে আমি আসলে শেষ করতে চাই। আরেকটা বিষয় হলো, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে জেলা প্রশাসন থেকে আমাদের যেটা জানানো হয়েছে যে বর্তমানে 500 প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রয়েছে এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আকলাস আহমেদ। দেশের বাইরের খবর। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহর সহ বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 38 জন নিহত হয়েছে।
আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রিসেন্টের দপ্তরের কাছে ইসরায়েলি বোমা হামলায় 22 জন নিহত, 45 জন আহত হয়েছে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। ইসরায়েলের বিরোধিতার মুখে এই স্বীকৃতি দিল দেশটি। শুক্রবার আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মধ্য এশিয়ার মুসলমান অধ্যুষিত তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ ঘোষণা করে আইন পাশ হয়েছে। এক বিবৃতিতে সরকার বলেছে, হিজাব মূলত মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে, এটি তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয়। কেউ যদি নতুন আইন অমান্য করে তাহলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, দেশটিতে ঈদের ছুটি কমিয়ে আনা হবে যাতে লেখাপড়ায় ব্যাঘাত না ঘটে। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8:30টায়। বাংলাদেশ ভারত ভৌগোলিক অবস্থান থেকে দুদেশই বন্ধু প্রতিম, তবে ক্রীড়াঙ্গনে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। আর লড়াইটা যখন বিশ্বমঞ্চে তখন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া দুদলই। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে টাইগারদের হার বৃষ্টি আইনে, তাতে সেমিফাইনালে যাওয়ার পথ কিছুটা কঠিন হয়ে গেছে শান্তদের। তবে এখনো আশা শেষ হয়ে যায়নি। ফর্মে আছেন টাইগার লেগ স্পিনার রিশাদ, কম যাচ্ছেন না পেসার তানজিম সাকিবও। আর ব্যাট হাতে সাকিব শান্তরা নিজেদের মেলে ধরতে পারলে ভারতের বিপক্ষেও জয় সম্ভব। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে সুপার 8-এ নিজেদের প্রথম জয়টা ঝুলিতে পুড়েছে ম্যান ইন ব্লুরা। অবশ্য বিরাট কোহলির ব্যাট এখনো প্রত্যাশা পূরণে ব্যর্থ, তাতে কি? সূর্যকুমার যাদব, বুমরা, অর্শদীপ সিংরা রয়েছেন দারুণ ছন্দে। তারাও চাইবে এই ম্যাচে জয় দিয়ে আগেভাগেই সেমিফাইনাল নিশ্চিত করতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। সংবাদ শেষ করব বিনোদনের খবর দিয়ে। ঈদের ছুটিতে পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে নিয়ে সিনেমা হলে যাচ্ছেন অনেকে। শুক্রবার ছুটির দিনে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বাংলা সিনেমা অনেক এগিয়ে যাচ্ছে বলে মত দর্শকদের। ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই 5টি সিনেমা। এর মধ্যে দর্শক চাহিদায় সবচেয়ে এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত তুফান। শুক্রবার ঈদের পঞ্চম দিন রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে তুফান দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়। টিকিট পেতে বেগ পেতে হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে না, আমরা দুই তিন দিন আইসা পাইনি টিকিট। মনে হচ্ছে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। শাকিব খানকে নতুনভাবে প্রেজেন্ট করা হয়েছে। ওটার মধ্যে অনেক টুইস্ট আছে, বোঝা যাচ্ছিল না যে কোনটার পরে কোন ঘটনাটা আসবে। ফার্স্টে থেকে ভালো লেগেছে, কিন্তু শেষের দিকটা আমার কাছে কেমন যেন একটু অগোছালো লেগেছে। হিন্দি ছবিগুলোকে দেখে কন্টেন্টগুলোকে এত সুন্দর করে মিলিয়েছে, যদি আমরা ওই 4-5টা ছবি না দেখতাম তাহলে বলতাম অ্যামেজিং। তুফান ছাড়াও ঈদে মুক্তি পেয়েছে আগন্তুক, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড ও রিভেঞ্জ। এই সিনেমাগুলোও দর্শক পাচ্ছে। থ্রিলার টাইপ লেগেছে, তো সেজন্য আজকে আসলে আগন্তুকটা স্পেশালি দেখতে আসাটা। এটা মূলত এক ধরনের হরর ফিল্ম আমরা যতটুকু জানছি। সব মিলিয়ে 160টিরও বেশি হলে প্রদর্শিত হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিনেমা। মাসখানেক এমন দর্শকদের চাপ থাকলে ছবিগুলো লাভের মুখ দেখবে বলে প্রত্যাশা প্রযোজকদের। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।